বিয়ের গাউন পরা অবস্থায় রিয়া তার হবু বর হাবিবের ফোন পেল। হাবিব জানালো তার প্রথম প্রেমিকা নুসরাত অসুস্থ, তাই বিয়ে পিছিয়ে দিতে হবে। রিয়া সঙ্গে সঙ্গে বিয়ের মুকুট আর পোশাক খুলে হাবিবের কোম্পানিতে গেল। হাই হাই, সেখানে তো হাবিব তার প্রথম প্রেমিকার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। রিয়া দরজা লাথি মেরে খুলতেই হাবিব উল্টা রিয়াকেই দোষ দিল। দরজায় নক করে ঢুকতে পারো না অভদ্র মেয়ে। রিয়া সরাসরি বলল সে এঙ্গেজমেন্ট ভাঙবে। হাবিব বলল তোমার আমার কোম্পানির অংশীদারিত্ব আছে, বাবা মা রাজি হবে না। তারপর হাবিব বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ের চিঠি বের করে বলল বিদেশে পড়াশোনা করতে যাও, তুমি ফিরে আসলে তোমাকে বিয়ে করব। রিয়া সেই চিঠি টুকরো করে হাবিবের দিকে পানি ছুঁড়ে বলল আমি তোমাকে কখনো বিয়ে করব না। তারপর সে চলে গেল। রিয়া তার বান্ধবীকে দিয়ে এঙ্গেজমেন্ট ভাঙার খবর ছড়িয়ে দিল। খবর দেখে হাবিব অবাক। হাবিবের মা ছুটে এসে বকাবকি করে রিয়াকে মেসেজ দিয়ে ক্ষমা চাইতে বলল, কিন্তু রিয়া ইতিমধ্যেই হাবিবকে ব্লক করে রেখেছে। এদিকে রিয়া বান্ধবীর সঙ্গে শপিং করছিল। পেমেন্ট করতে গিয়ে দেখে কার্ড ফ্রিজ হয়ে গেছে। ঠিক তখন হাবিবের প্রথম প্রেমিকা নুসরাত রিয়াকে ঠাট্টা করে জিজ্ঞেস করলো টাকা দিতে পারছো না বুঝি? রিয়া শান্তভাবে $1 মিলিয়ন ব্ল্যাক কার্ড ক্যাশিয়ারের হাতে দিল। সবাই অবাক। নুসরাত বিশ্বাস করলো না, বলল রিয়া কার্ডটা চুরি করেছে। তখন এক পুরুষ এগিয়ে এসে বলল রিয়ার মর্যাদার মানুষ তুচ্ছ কার্ড চুরি করে না। রিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কেন এসেছো? পুরুষটি বলল 3 বছর ধরে আমি তোমাকে খুঁজছি আপু। ছেলেটি রিয়ার ভাই জুনায়েদ। রিয়াকে এক সময় জুনায়েদের পরিবার দত্তক নিয়েছিল। 3 বছর আগে দত্তক বাবা মারা গেলে কোম্পানি দেউলিয়া হয়। জুনায়েদকে পছন্দ করত এক ধনী নারী। সে দত্তক মাকে জিম্মি করে রিয়াকে বাধ্য করেছিল দূরে যেতে। দত্তক মাকে বাঁচাতে রিয়া নিজে থেকে সরে যায়, কিন্তু রিয়া জানতো না জুনায়েদ সবসময় তাকে খুঁজছিল। নুসরাত তাদের ঘনিষ্ঠতা দেখে হাবিবকে জানালো। খবর পেয়ে হাবিব নুসরাতকে ছেড়ে রিয়ার বাড়িতে গেল। এদিকে রিয়া তার ভাইয়ের চুল ড্রাই করছিল। অসাবধানতায় জুনায়েদের মাথা পুড়িয়ে ফেলায় রিয়া তাড়াতাড়ি ড্রায়ার বন্ধ করলো, কিন্তু ভারসাম্য হারিয়ে জুনায়েদের ওপর পড়ে গেল। বাইরে দাঁড়িয়ে হাবিব দরজা না খোলায় ব্যাট দিয়ে তালা ভাঙলো। ভেতরের দৃশ্য দেখে হাবিব অভিযোগ করলো রিয়া আগাগোড়াই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রিয়া ঠান্ডা গলায় বলল এঙ্গেজমেন্ট শেষ, তোমার সাথে কিচ্ছু নাই, ফুটো এখান থেকে। হাবিব আক্রমণাত্মক পাল্টা জবাব দিতে যাবে, এই সময়ে জুনায়েদ এগিয়ে এসে রিয়াকে আড়াল করলো। তখনই হাবিব বুঝলো এদের সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। জুনায়েদের ভীতিকর উপস্থিতিতে হাবিব শেষমেশ পালিয়ে গেল। দর্শক বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম দাও। আমার সামনের গল্পের নায়ক নায়িকার নাম হবে তোমাদের নাম, এই ভিডিওর মতোই।